বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন এর 1 থেকে 1.5 বছর আগে মেরাজের ঘটনাটা ঘটছে। এবার আমরা মেরাজের আলোচনা শুরু করছি। সহিহ বুখারীর বর্ণনা 349 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক বড়, ছোট্ট একটু অংশে শুনি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ففرج عن سقف بيتي وانا بمكة। নবী বলেন, মক্কায় একটা ঘরের মধ্যে আমি শোয়া, হঠাৎ আমি দেখলাম যে ঘরের মধ্যে আমি শোয়া ওই ঘরের ছাদ ছিদ্র করা হয়। অটোমেটিক ছাদ পাকা হইছে। ঘটনা কি এরকম হয় কেন? ফানাজালা জিবরিল, ওই ছাদের ফাঁকা দিয়ে জিবরিল আমিন নামছে। তো ওই দিক দিয়ে নামা দরকার কি? জিবরিল তো অন্য দিক নবীজির কাছে আসছে না, আরো কত আসছে, তো আজকে এমনি আসলো কেন? মুহাদ্দিসিনে কেরাম লেখছে যে আজকে এইভাবে আসার অর্থ নবী যেন বুঝতে পারে ঘটনা কি, ছাদ ফাঁকা করে জিবরিল আসলো কেন। ও আজকে মনে হয় এমন কিছু ঘটবে যা অসম্ভব মানুষের কাছে মনে হবে, কিন্তু আল্লাহর কাছে এটা সম্ভব। এমন কিছু ঘটতে যাচ্ছে আজকে যেগুলো মানুষের দ্বারা ঘটবে না, এটা নবীদের দ্বারা ঘটলে এটা হবে মুআজিজা, ওলিদের দ্বারা ঘটলে এটার নাম হবে কারামত। এই জাতীয় অলৌকিক কিছু ঘটবে যা সাধারণ সবার দ্বারা ঘটে না। তাই আজকে জিবরিল স্বাভাবিক না আইসা অস্বাভাবিক ভাবে আসছে, যেন নবী বুঝতে পারে আজকে অস্বাভাবিক কিছু ঘটবে। জিবরিল আমিন আসছে, উনি তো ঘুমাই রইছে। জিবরিল আরেক ফেরেশতা ওনারে তুলছে, তুইলা বাইরে নিয়ে গেছে। হাতিমে কাবা, আপনারা যারা হজে যান দেখবেন কাবার পাশে হাতিম একটা ছোট্ট আর একটু ছোট্ট করে ঘেরাও করে আছে, ওখানে বসাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাফারাজা সাদরি, আমার বুকটা ফাঁকা করা হলো। আমার বুক বিদীর্ণ করলো। বিদীর্ণ করার পর ফাগাসালাহু বিমাই জামজাম, জমজমের পানি দিয়ে আমার বুকের ভিতরটা ধৌত করা হলো, ধুয়ে দিস। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন ঈমানা ওয়া হিকমা, বা মুমতালিইন হিকমাতা ওয়া ঈমানা। এরপর স্বর্ণের একটা পাত্র আনছে, এই পাত্রের মধ্যে হিকমত আছে, ঈমান আছে। কি করছে জানো? এই পাত্র থেকে হিকমত আর ঈমানটা আফরাগাহু ফি সদরি, আমার বুকের মধ্যে রাইখা, সুম্মা আতবাকা, এরপর আবার বুকটা সুন্দরভাবে অপারেশন করা হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি যারা করে না, এখান থেকে গবেষণা করছে যে মানুষের বুক ফাড়া যে সম্ভব। এটা কি পৃথিবীর প্রথম কি নবীজির হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে হিকমত ঈমান রাইখা সুম্মা আতবাকা, এরপর এটা কি করে দিছে? আবার মেরে দিছে। এটা বুখারী 349 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা হাদিসের অংশ বিশেষ শোনাইলাম। এবার আমরা শুনবো মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। এটা আপনাদের পকেটে মোবাইল রাখেন যারা, এই মোবাইলের হাদিসের অ্যাপস অনুযায়ী সিরিয়ালটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162, এটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনার ওটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, মোবাইলে সেটা। এটা 300 নম্বর হাদিস। কি করা, এটাও কোয়া লাগে, একটু পরে চেক করে আবার এটা মিলেনি। এই জন্য এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার সামনে বুরাক আনা হইছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগ। বুরাকটা হলো এমন একটা প্রাণী, দেখতে সাদা, লম্বা, গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। বলেন বুরাক দেখতে কেমন? কালার সাদা, লম্বা, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। বলেন তো বুরাকটা কেমন? সাদা, লম্বা, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এই প্রাণী আমার সামনে আনা হয়েছে। প্রাণীটা আমার সামনে যখন আনছে, এটার গুণাগুণ কি? রাসূল বলেন, ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহি, তার চোখের দৃষ্টি এক পলকে যত দূর যাবে, সে এক লাফে তত দূর যাবে। এটা বুরাক। মুসলিম শরীফের হাদিসটা আবার আমরা আসবো, হাদিস শেষে নাই, লম্বা হাদিস শুনবো। এবার তিরমিজির একটা হাদিস শুনে আবার মুসলিমে আসতেছে। তিরমিজির 3131 নম্বর হাদিস, 3131 কত হয়?
3131 দুই একটু মাঝে মাঝে কইবেন 3 1 3 একে কত হয় 3131 মানে 3131 এই হাদিসে আসছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أتي رسول الله صلى الله عليه وسلم بالبراق আল্লাহ নবীর কাছে বুরাক আনা হলো লাইলাতা উসরিয়া বিহি যেই রাতে মেরাজে যায় ওই রাতে বুরাক আনা হয় নবীজির সামনে যেই বুরাকটা আনা হয় ওই বুরাকটা মূল জামান মুসরাজা জিন পোষ পরা আর লাগাম লাগানো লাগাম বুঝেননি গরুর লাগাম ধরেন না লাগাম আর জিন পোষ পরা মানে যেটার উপরে নবী বসবে নবীজির সামনে দাঁড়ানোর পর ফাস্তাসআবা আলাইহি বুরাক আল্লাহ নবীকে তার উপর চড়াটা কষ্টকর বানায় ফেলছে খালি লাফাইতেছে ফাকালা লাহু জিবরিল জিবরিল আমিন বুরাককে বললেন আবি মুহাম্মাদিন তাফআলু হাযা এই বুরাক তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম করবা মা রাকিবাকা আহাদুন মিন খালকিল্লাহ আকরামু আলাল্লাহি মিন আল্লাহর সৃষ্টির মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সম্মানিত কেউ তোমার পিঠে কখনো চড়ে নাই কার সামনে তুমি লাফাও বুরাক লজ্জায় ফারফাদ্দা আরাকা ঘরমাক্ত হয়ে গেছে ঘামে বুরাক চুপচাপ দাঁড়ায় রইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়লেন এবার আবার মুসলিম শরীফের হাদিসে চলে আসে 300 নম্বর আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস রাসূল বলেন ফারাকিবতুহু আমি বুরাকে চড়লাম হাত্তা আতাইতু বাইতুল মাকদিস আমি বাইতুল মুকদ্দাসে আসলাম বলেন তো মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণকে কি বলা হয় ইসরা মাশাআল্লাহ কি বলা হয় ইসরা বাইতুল মুকদ্দাসে আসলাম আসার পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি কানা ইয়ারবিতু বিহিল আমবিয়া ওই খুঁটির মধ্যে আমার বোরাকটা বাঁধলাম যেই খুঁটিতে সাধারণত অন্যান্য নবীরা এই মসজিদে যখন বিভিন্ন বাহনের উপর সওয়ার হয়ে আইসা তাদের বাহনটা যেই খুঁটিতে বাঁধতেন আমিও আমার এই বোরাক নামক বাহনটা নবীদের ওই খুঁটিতেই বাঁধলাম বুঝেন না কথাটা যে আমি বাঁধলাম ওই খুঁটিতে যেই খুঁটিতে নবীরা বাঁধে তো বাঁধার পর সুম্মা দাখালতুল মসজিদা মসজিদে প্রবেশ করলাম বাইতুল মাকদিস এটাতে প্রবেশ করলাম অন্য বর্ণনায় প্রবেশ করে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আনছেন নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সুবহানাল্লাহ ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি 2 রাকাত নামাজ পড়লাম সুম্মা খারাজতু মিনাল মসজিদ আমি মসজিদ থেকে বের হলাম বের হওয়ার পর দেখি ফাজাআনি জিবরিল বিইনাইম মিন লাবান ওয়া ইনাইম মিন খাম জিবরিল আমিন 2টা পাত্র আনছে একটার মধ্যে দুধ আর একটার মধ্যে মদ আমি মসজিদ থেকে বের হলাম জিবরিল আমার সামনে 2টা পাত্র আনছে একটা দুধ আর একটা মদ ফাখাসতুল লাবান আমি দুধ গ্রহণ করলাম জিবরিল আমিন আমাকে বললেন আপনি ভালো কাজ করছেন আখাসতাল ফিতরাতা আপনি সঠিক জিনিসটাই গ্রহণ করছেন এখান থেকে আরেকটা হাদিস শুনি মুসলিম শরীফের হাদিস শেষ হয় নাই সহিহ বুখারীর 4709 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে রাতে রাসূলকে মেরাজে নেওয়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই রাতে নবীজির কাছে বিকাদাহাইনি 2টি পাত্র আনা হয় বিইনাইন একটা হলো মিন লাবান দুধের পাত্র আর একটা হলো মিন খামরিন মদের পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাযারা ইলাইহিমা 2 পাত্রের দিকে তাকাইলেন তাকানোর পর নবীজি কি করলেন আফা আখাযাল লাবানা রাসূল দুধ গ্রহণ করলেন জিবরিল আমিন বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা লিল ফিতরা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ আপনাকে সঠিক জিনিসটা গ্রহণ করার তৌফিক দান করছেন এবার জিবরিল কি কয় দেখেন হাবিব লাউ আখাসতাল খামর আপনি দুধ গ্রহণ না করে যদি মদ গ্রহণ করতেন লাগাওয়াত উম্মাতুকা আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত কি কথা বুঝে আসছে সবার তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়েছেন দুধ না মদ দুধ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন তো দুধ পান করার পর সুম্মা আরাজা বিনা ইলাস সামা বাইতুল মুকদ্দাস থেকে আমাদেরকে নিয়ে গেলেন আসমান পর্যন্ত প্রথম আসমান
ফাস্তাফতাহা জিবরিল, প্রথম আসমানের কাছে যাওয়ার পর জিবরিল আমিন প্রথম আসমানে ঢুকার জন্য অনুমতি চায়, আসমানের দরজা খোলার জন্য বললেন। শিক্ষার আছে এই জায়গায়। সবচাইতে শ্রেষ্ঠ বড় ফেরেশতার নাম কি? জিবরিল। ফেরেশতা বলেন, মানুষ বলেন, যা বলেন, সব সৃষ্টির মাঝে আল্লাহর পরে যিনি সেরা তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জিবরিল আমিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানের কাছে, তো ওই ফেরেশতা জিবরিল তিনি প্রথম আসমানে ঢুকার অনুমতি চাইতেছেন। চিন্তা করেন, সবচেয়ে বড় ফেরেশতা আসমানে ঢুকার অনুমতি চাইতেছে। এখান থেকে শিক্ষার আছে, একটু পরে বলতেছি শিক্ষাটা কি। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল প্রথম আসমান খোলার জন্য অনুমতি চাইলেন। ফাকিলা মান হাদা, প্রথম আসমান থেকে বলা হলো কে? ক্বালা জিবরিল, জিবরিল আমিন জবাব দিলেন আমি জিবরিল। এবার প্রথম আসমান থেকে বলা হলো কিলা ওয়া মান মাআকা, বলা হলো আপনার সাথে কে? জিবরিল আমিন জবাব দেয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কয় দেখেন, এখনো আসমানে ঢুকার অনুমতি হয় না, আসমান এখনো খুলে দেওয়া হয় না, আসমানের দরজা এখনো বন্ধ। আবার আসমান থেকে প্রশ্ন করা হলো কদ বুইসা ইলাইহি, এই নবীকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল কইতেছে। জিবরিল আমিন জবাব দেয় বুইসা ইলাইহি, তাকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নবী বললেন ফাফুতিহা লানা, প্রথম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়। প্রশ্ন হইল, সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তারাও প্রথম আসমানে ঢুকার অনুমতি চাইতেছে। এখান থেকে কি শিখলাম? একটা মানুষ যত বড় হোক না কেন, অন্য কারো ঘরে ঢুকতে অনুমতি নেওয়াটা ভদ্রতা। জিবরিল আমিন আর আমাদের নবী সারা দুনিয়ার মানুষকে এই ভদ্রতা শিক্ষা দিলেন। এটা ভদ্রতা, এটা আদব, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব, এটা শিষ্টাচার, যে কারো বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নেওয়া। অথচ জিবরিল সবচেয়ে বড় ফেরেশতা, তিনিও নিয়ম কানুন মেনে প্রথম আসমানে ঢুকতেছে। তাহলে কি বোঝা গেল? পাওয়ার থাকলেও ভদ্রতা দেখানো, সব জায়গায় দেখানো ঠিক না, ভদ্রতা দেখানো এটাই হলো মূল। প্রথম আসমানে ঢুকছে, ঢুকার পর নবীজি বলে ফাইদা আনা বি আদম, হঠাৎ দেখি আব্বা আদম। সুবহানাল্লাহ, প্রথম আসমানে দেখি আব্বা আদম। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম নবী আমাকে স্বাগত জানিয়েছে আর আমার জন্য কল্যাণের দোয়া করছে। বুখারীর 349 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন কুলতু মান হাদা, জিবরিল এই মানুষটাকে। জিবরিল আমিন জবাব দেয় হাদা আদম, এটা হলো আদম। ওয়াহাদিহিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসাবু বানিহি, আদম নবীর ডান পাশে একদল মানুষ দেখা যায়, বাম পাশে একদল। জিবরিল আমিন কয় এই যে ডান আর বাম পাশের মানুষগুলা হলো আদমের সন্তান। আবার শুনেন, নবীজি বলেন আমি দেখলাম আদম নবী, আমি বললাম কে এটা? কয় আদম। কয় ডানে আর বামে এগুলা আদমের সন্তান। নবীজি বলেন আমি তাকায় দেখলাম ফাইদা নাযরা আন ইয়ামিনিহি, আদম নবী যখন ডান দিকে তাকায় দহিকা, হাসি দেয়। ওয়া ইযা নাযরা কিবালা শিমালিহি, আদম নবী যখন বাম দিকে তাকায় বাকা, আদম নবী কান্না করে দেয়। বুঝছেননি? ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে। আমি অবাক হয়ে গেলাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলাম। জিবরিল আমিন জবাব দেয় আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, আদম নবীর ডান পাশের যারা তারা হলো জান্নাতি সন্তান। ওয়া হাদিহিল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, আদম নবীর বাম পাশের যারা তারা হলো জাহান্নামী সন্তান। ডান পাশে জান্নাতীদেরকে দেখলে আদম নবী হাসে, বাম পাশে জাহান্নামীদেরকে দেখলে আদম নবী কান্না করে দেয়। তাহলে কি বুঝলাম? ডান পাশে জান্নাতীরা, বাম পাশে জাহান্নামীরা। আল্লাহ আমাদের সকলকে ওই ডান পাশের জান্নাতি সন্তানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম নবী আমাকে স্বাগত জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সানিয়া,
এরপর আমাকে 2 নম্বর আসমানে নিয়ে যাওয়া হয়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চাইলেন। ফাকিলা মান হাযা, দ্বিতীয় আসমান থেকে বলা হলো কে? জিবরিল আমিন জবাব দেয়, জিবরিল, আমি জিবরিল। কিলা ওয়া মা মাআক, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল জবাব দিলেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন করলেন, বুইসা ইলাইহি, তাকে আনার জন্য কি আপনারে পাঠানো হয়েছে? জিবরিল আমিন জবাব দিলেন, বুইসা ইলাইহি, হ্যাঁ, এই নবীকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী বলেন, ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। আমি 2 নম্বর আসমানে গেলাম। যাওয়ার পর ফাইদা আনা বিইবনাইল খালা, আমি 2 নম্বর আসমানে দেখলাম খালাতো ভাই হিসাবে সম্পর্কের 2 ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। কি ভাই? খালাতো ভাই। একজন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, আরেকজন ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 নবীর সাথে তারা সম্পর্কে খালাতো ভাই। আমি তাদের সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করছি, তাদেরকে দেখলাম। ফারাহাবা ওয়া দাআওয়া লি বিখাইর, তারা 2 জন আমাকে স্বাগত জানাইলেন, মারহাবা বললেন, আর আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলা সামাইস সালিসা, এরপর আমাকে 3 নম্বর আসমানে নিয়ে যায়। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল 3 নম্বর আসমানের দরজা খোলার জন্য অনুমতি চায়। ফাকিলা মান হাযা, 3 নম্বর আসমান থেকে প্রশ্ন করা হয়, কে? জিবরিল আমিন জবাব দেয়, আমি জিবরিল। মান মাআকা, আপনার সাথে কে? জবাব দেয় মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন করছে, বুইসা ইলাইহি, তাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ, তাকে আনার জন্যই আমি দুনিয়াতে গিয়েছি, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। রাসূল বলেন, ফাফুতিহা লানা, 3 নম্বর আসমান আমাদের জন্য খুলে দেওয়া হলো। আমি জিবরিল সহ আমরা 3য় আসমানে প্রবেশ করলাম। 3য় আসমানে কি হয়েছে? নবীজি বলেন, ফাইদা আনা বিইউসুফ, 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ফাইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হাসান, ইউসুফ নবীরে দেইখা আমি বুঝতে পারলাম সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করছেন। কোন নবী? তাহলে আমগো নবী কেমন সুন্দর ছিল? হ্যাঁ, একটু শোনা দরকার আছে। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, কয় নম্বর আসমানে আছি? না না, 3, হ্যাঁ, মাথায় রেখেন 3। হ্যাঁ, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رباطا من القوم। হযরত আনাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন। কি ধরনের? মাঝারি। লাইসা বিত্তাবিল, একদম লম্বা, যেই লম্বা দেখতে খারাপ এরকম লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, যেই খাটো দেখতে অসুন্দর এমন খাটো ছিলেন না, বরং মাঝারি ধরনের। সবচেয়ে সুন্দর মানুষটা যেমন হতে পারে আল্লাহ ঠিক তাকে তেমন বানাইছে। আজহারাল লাউনি লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, তিনি ধবধবে সাদা ছিলেন না, আবার তিনি মাটির কালার টমাট বর্ণের ছিলেন না। তাহলে কেমন? লাল লাল ভাব গোলাপি রঙের সুন্দর ছিলেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন, তার মাথার চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, তার মাথার চুলগুলো আবার একবারে লম্বা ছিল না। তাহলে কেমন? দেখলেই মনে হতো বাতাসে ঢেউ খেলতেছে চুল। উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, 40 বছর বয়সে তাকে কোরআন দেওয়া হয়, তাকে নবুয়ত দেওয়া হয়, তার উপর কোরআন নাজিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা, মক্কায় তিনি 10 বছর ছিলেন। 10 বছর তার উপর কোরআন নাজিল করা হয়। ওয়াবিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় 10 বছরের বেশি ছিলেন, মানে 13 বছর ছিলেন। 23 বছর নবুয়তের জিন্দেগি কাটানোর পর আনাস বলেন, কুবিদা, আল্লাহ নবী ইন্তেকাল করলেন। ওয়ালাইসা ফিশ রাসিহি ওয়ালা লিহিয়াতিহি 20 বাই শারাতান বাইদা, তার চুল আর দাড়ির মধ্যে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। 63 বছর বয়সে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই, চুল আর দাড়ি মিলায়া।
চেহারা মুবারক সহিহ বুখারীর 3552 নম্বর হাদিসে আসছে। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। আচ্ছা, আল্লাহর রাসূল কি তরবারির মতো সুন্দর ছিলেন? বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করলেন। বারা ইবনে আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না না, তিনি তরবারির মতো সুন্দর না, বরং তিনি চাঁদের মতো সুন্দর ছিলেন। রাসূলের একজন সাহাবী নাম কাব ইবনে মালিক, সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। এই কাব ইবনে মালিক বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর যখন সালাম দিলাম, ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আল্লাহ নবীর চেহারা মুবারক তাকায় দেখলাম আনন্দে ঝলঝল করতেছে, চেহারা আনন্দে। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সুররা ইস্তানারা ওয়াজহুহু। কাব ইবনে মালিক বলেন, নবীজি যখন আনন্দিত হইতেন, রাসূলের চেহারা মুবারকটা যখন খুশির আভা দেখা যেত চেহারার মধ্যে, যখন খুশির ঝলক দেখা যাইতো, চেহারাটা দেখলে মনে হতো কান্নাহু কিতাতু কমার, যেন আমাদের সামনে আকাশের চাঁদের টুকরাটা হাসতেছে। কিসের টুকরা? চাঁদের। আপনারা না বাচ্চাদেরকে আদর করে এখন আমার চাঁদের টুকরা বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন যে রাসূল যখন হাসতেন, তার চেহারার মধ্যে যখন আনন্দে রেখা ফুটে উঠতো, মনে হতো চাঁদের টুকরাটা আমাদের সামনে হাসতেছে। এত সুন্দর ছিল নবী। হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা। তিনি বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলেন, রাসূলের হাতের চাইতে নরম রেশমের কাপড়ও আমি স্পর্শ করি নাই। মানে রেশম যেমন নরম, এর চাইতেও নবীর হাতটা আরো তুলতুলে নরম ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সুন্দর ছিলেন। তিনি কয় নাম্বার আসমানে গেছে? 3 নম্বর আসমানে। কোন নবীর সামনে? ইউসুফ। তো ইউসুফ নবীর সামনে যখন আমি গেলাম, ফারহাবা, ইউসুফ নবী আমারে স্বাগত জানাইলেন, ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। তাহলে ইউসুফ নবীর সৌন্দর্য অর্ধেক, আমাদের নবীর সৌন্দর্য সবচেয়ে বেশি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআ, 4 নম্বর আসমানে গেলাম। 4 নম্বর আসমানে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়, ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ফারহাবা ওয়া দাআলি বিখাইর, ইদ্রিস নবী আমারে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করছেন। ইদ্রিস নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে উচ্চ আসনে উন্নীত করেছি। দুনিয়া থেকে ইদ্রিসকে আমি 4 নম্বর আসমানে উঠায় আনিছি। সুম্মা আরাজাবি ইলাস সামাইল খামিসা, 5 নম্বর আসমানে নিয়ে যায়। জিবরিল আমিন আসমানে ঢুকার অনুমতি চায়। প্রশ্ন উত্তরগুলো মনে আছে না? কি কি প্রশ্ন করে জিবরিল? কে? জিবরিল আমি, আপনার সাথে কে? মুহাম্মদ। কেন নিয়ে এসেছেন? আমাকে নিয়ে আসতে বলা হয়েছে। ও, আপনাকে আনতে বলা হয়েছে? হ্যাঁ, আনতে। তাহলে এই প্রশ্নগুলা সব আসমানেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাফুতিহা লানা, 5ম আসমান আমাদের জন্য খুলে দেওয়া হলো, আমরা আসমানে প্রবেশ করলাম। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হারুন নবীর সাথে সাক্ষাৎ হলো 5 নম্বর আসমানে। ফারহাবা ওয়া দাআলি বিখাইরিন, স্বাগত জানাইলেন আমাকে, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সাদিসা, 6 নম্বর আসমানে গেলাম। যাওয়ার পর ফাইদা আনা বি মুসা, মুসা নবীর সাথে সাক্ষাৎ। ফারহাবা ওয়া দাআলি বিখাইর, মুসা নবী আমারে স্বাগত জানায়, কল্যাণের দোয়া করলেন। মুসা নবীর কথাটা মনে রাখেন, আসার সময় ঘটনা আছে। সুম্মা আরাজা বি ইলাস সামাইস সাবিআ, 7 নম্বর আসমানে আমাকে নিয়ে যায়। ফাইদা আনা বি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মা'মুর, আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর আসমানে, তার পিঠটা বাইতুল মা'মুরের সাথে হেলান দিয়ে তিনি বসা। কার সাথে? বাইতুল মা'মুর হলো কাবাটা যেখানে
এই কাবা থেকে সোজা 7 আসমানের উপরে একটা ঘর। নবীজি বলেন ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ঢুকে ইবাদত কইরা বের হয়ে আর কিয়ামতের আগে তারা আর কখনো এটাতে ঢুকতে পারবে না। মানে পারবে না, মানে আর চান্স পাবে না। অর্থাৎ প্রতিদিন ৭০,০০০, তো তোমরা শেষ। এরকম না যে আমি আবার যাবো, না, চান্স নাই, কারণ কিয়ামত পর্যন্ত ৭০ শেষ হবে না, শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে আল্লাহ ফেরেশতা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর একটা ঘটনা ঘটছে, বলবনি? এটা তিরমিজি শরীফে আছে, ৩,৪৬২ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইব্রাহিম নবী আমারে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায় দিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন নবী আমগরে সালাম দিছে? বলেন না, কোন নবী? ইব্রাহিম নবী সালাম দিছে। সালাম দেওয়ার পর বললেন, আখবিরহুম, আপনার উম্মতকে জানায়া দিবেন, আন্নাল জান্নাহ তাইয়্যিবুত তুরবা, আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতটা হলো তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো সুগন্ধি সমৃদ্ধ মাটি থেকে শুধু ঘ্রাণ বের হবে, জানাইবেন। 2, আজবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট, খুব সুস্বাদু। 3 নাম্বার জানায়া দিবেন আন্নাহা কিয়ান, আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতটা হলো সমতল, এর মাঝে কিছু নাই। সমতল তো কিছু না থাকলে কই গিয়া থাকবেন? কিছু নাই, সমতল। নবীজিকে ইব্রাহিম নবী বললেন আন্না ফিরাসাহা, এই সমতল ভূমির মধ্যে আপনার উম্মতরে গাছ লাগাইতে বলবেন। 4টা বাক্য বেশি বেশি বলতে বলবেন, গাছ লেগে যাবে। 1 নাম্বার সুবহানাল্লাহ পড়েন, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আপনারা উম্মতকে বলবেন জান্নাত সমতল, এখানে গেরাসাহা, এই সমতল ভূমিতে গাছ লাগাবে, সুবহানাল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, আল্লাহু আকবার দিয়ে বলবেন, দুনিয়াতে থাইকা জায়গাগুলা যেন পূরণ করে আসে। এলো ইব্রাহিম নবীর সাথে কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আরাজা বিহি ইলা সিদরাতিল মুনতাহা, এরপর আমারে সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যায়। সিদরাতুল মুনতাহার কাছে যখন নিয়ে যায়, সিদরাতুল মুনতাহাটা মনে রাখবেন 7 নাম্বার আসমানের উপর আরশের ডান পাশে কুল জাতীয় একটা গাছ, কুলবরুই, কুলবরুই এরকম একটা গাছ। মুনতাহা মানি সমাপ্ত, বলেন মুনতাহা মানি। তাহলে সিদরাতুল মুনতাহা অর্থ সমাপ্ত সূচক গাছ, মানে যেই গাছটা সমাপ্তি। কয় কিসের? কয় সিদরাতুল মুনতাহার উপরের জগৎ আর নিচের জগতের মাঝে পার্টিশন হলো সিদরা, ওই গাছটা। মাখলুকের জ্ঞানের সীমাবদ্ধতা অতটুক পর্যন্ত, এর উপরে কি আছে আল্লাহ জানে। এর উপরে কি আছে কে জানে? এই জন্য এটাকে বলা হয় মুনতাহা। মুনতাহা মানে শেষ, শেষ একটু। ফেরেশতা তোমরা এখানে অপেক্ষা করবা, আমি আল্লাহর হুকুমগুলা নিবা, নিয়ে দুনিয়ার মধ্যে ছড়ায়া দিবা। এই ফেরেশতাদেরও সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা এখানে যাওয়ার পর তিনি বলেন, মুসলিমের বর্ণনা, এরপরে আরো বর্ণনা আছে, নবী উপরে গেছেন, দেখা করাইছে, শরীফুল আকলাম, আরো কিছু বর্ণনা আছে। সে ব্যাপারে আবার সাহাবীদের মাঝে মতভেদ আছে। মতভেদের জায়গা আমার যাওয়া দরকারই নেই আমাদের, বাস আমরা একটু জানি আল্লাহ রসুলকে অতটুকু নিছেন, নেওয়ার পর কি দিয়েছেন এটা আমাদের জানার বিষয়। নবীজি বলেন ফাআউহা ইলাইয়া মা আউহা, আল্লাহ আমারে ওই যে আমি কষ্ট পাইছিলাম তায়েফের ময়দানে, সান্ত্বনা হিসাবে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ আমারে ওহি যা দেওয়ার ওহি দিলেন। জানো কি ওহি দিছে আমাকে? আল্লাহ একটা পুরস্কার দিছে, ফারাদা আলাইয়া খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিছে। কয় ওয়াক্ত পড়েননি? 50 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত। 2-3 জন কয় পড়ি, ইন্নালিল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি খুশিতে এই নামাজ নিয়ে রওনা করছি। মুসা নবীর সাথে দেখা হয়ে গেছে।
ফারাজাতু ইলা মুসা, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী আমাকে প্রশ্ন করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, আপনার উম্মতরে আল্লাহ কি ফরজ দিছে, কি ফরজ করে দিছে? আমি জবাব দিলাম, 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফা, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, কমায়া দিতে বলেন। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এতগুলা পড়তে পারবে না। ফা ইন্নী বালাউতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, বনি ইসরায়েলরে আমি বহুত পরীক্ষা করছি, তাদের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। মানুষ আপনার এত কথা শুনবে না, এগুলো বড় ডিস্টার্ব করে, আমারে খুব ডিস্টার্ব করছে, আমি জানছি। এটা মুসা নবী বললেন, আমি পরীক্ষা করছি, আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি, এরা 50 ওয়াক্ত পড়বে না, 50 ওয়াক্ত পড়তে সামর্থ্য হবে না, এরা কষ্ট মনে করবে নিজেদের কাছে। যান। রাসূল বলেন, আমি আল্লাহর কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহ খাফিফ, একটু কমায়া দেন। ফাহাত্তু আদনি, আল্লাহ আমারে মাফ করে দিলেন, মুছে দিলেন 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তাহলে আরো 45 রয়ে গেছে। আবার আসছে মুসা নবী, কয় কি ঘটনা? কয় 5 ওয়াক্ত কমাইছে। আবার যান, কমাইতে বলেন। রাসূল বলেন, ফালাম আজাল, দেখেন, ফালাম আজাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা, আল্লাহর কাছে আর মুসা নবীর কাছে আসা যাওয়ার মাঝে আছি, খালি যাই, 5 ওয়াক্ত কমায়, আবার আসি, আবার যাই, আবার কমায়, আবার আসি, আবার যায়, এভাবে 5 5 5 5 45 ওয়াক্ত কমায় ফেলছে। শেষে আল্লাহ বলতেছে, ইন্নাহুন্না 5 সালাওয়াত, হাবিব 5 ওয়াক্ত আছে। আর লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। কত? 10। 50 ওয়াক্তের জন্য ছিল 50, এখন লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। ফাযালিকা 50 সালাত, এই 5 10 50। আগে 50 পড়লে সওয়াব পাইতো, 50 ওয়াক্তের সওয়াব। এখন 5 ওয়াক্ত পড়বে, 5 10 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে দেখা, কয় ওয়াক্ত? কয় 5। কমায় আনেন আরো, এটাও বলছে কমাই। এখন মুসা নবী যে বলছে ঠিকই বলছে, কারণ আমরা তো 5 ওয়াক্ত করতেছি না অনেক, কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার শরম করতেছে, আমি আর যাবো না। নবীজি এটা নিয়ে রওনা করলেন 5 ওয়াক্ত। আল্লাহ বললেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন নাই, 50 লিখে ফেলছি, বাস 50ই। হ্যাঁ, এখন 5 ওয়াক্ত পড়বে, লেখা ঠিক আছে, 50 ওয়াক্তের সওয়াব। কমাবো না। যান, আপনার উম্মতরে জানায় দেন। নবীজি আসছে, আসার পর পরের দিন সকালবেলা কাবা চত্বরে জালিসুন ওয়াজিমুন, একা একা বসে রয়েছে। আবু জাহেলের একদম সর্বপ্রথম সাক্ষাৎ, একদম ওর সাথে সাক্ষাৎ। না, আবু জাহেল কয়, হালবিন খবরিন ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কোন খবর টবর আছে? নবীজি কয়, কাকা গুরুত্বপূর্ণ খবর আছে। নাম খবর আছে? কি খবর? আমি তো এরকম এরকম রাতের সামান্য অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখায়া আল্লাহ আবার রাত শেষ হওয়ার আগে আমারে দুনিয়াতে জিবরিল আমিন ওই বোরাক ইত্যাদি দিয়ে নিয়ে গেছে, আবার আমারে সুন্দরভাবে পৌঁছাই দিছে, এবং এটা জাগ্রত অবস্থায় সশরীরে। আবু জাহেল কয়, গেছে। হ্যাঁ, আবু জাহেল কয়, পাইছি একটা, এবার ওরে ধরতে হইব। কি কইতাছে দেখেন, আতুখবিরুহুম বিমা আখবারতানি বিহি, তুমি কি, আমি মানুষগুলারে ডাইকা আনি, তাদেরকেও কি তুমি এই কথাগুলা বলতে পারবা যা আমারে বললা? দেখেন কি কয়, আতুখবিরুহুম, তারা যদি তোমার কাছে আসে, জনগণ তো একটু পরে আসবে সবাই, তাদেরকে কি এই সংবাদটা দিতে পারবা যা আমাকে দিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, অবশ্যই দিতে পারবো। আবু জাহেল বলল, হাইয়া মাশার কুরাইশ, ও কুরাইশরা কই আছো, আসো, ঘটনা আছে। ফাসতামাউ মিন আনদিয়াতিহিম, সব বড় বড় নেতা যারা আছে সবাই আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ঘটে যাওয়া ঘটনা বললেন। এদিক দিয়ে আবু জাহেল একজনকে পাঠাইছে আবু বকর সিদ্দিকের কাছে, গিয়া জানায় দাও। আজকে আবু বকর সিদ্দিক নিশ্চিত বিশ্বাস করবে না। আবু বকর সিদ্দিকের কাছে একজন বলার পর বললেন, হাল তুকাজ্জিবুনা আলাইহি, তোমরা কি নবীরে মিথ্যাবাদী সাব্যস্ত করতেছো? তারা বলে, হ্যাঁ। কয়, এটা কি রাসূল বলছে যে রাতের বেলা ভ্রমণ করে আসছে? কয়, হ্যাঁ। আবু বকর সিদ্দিক বললেন, লাউ কালাহু লা সাদাকা, নবী যদি এটা বলে থাকে সত্য কথা বলছে। হাবিব বলছে এটা? হ্যাঁ। তিনি বললে সত্য কথা নিঃসন্দেহে। এখন নবীজি এগুলা বলার পর আবু জাহেল কয়, কি কি দেখছো? তো বলছে, আমি এরকম এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। বাইতুল মুকাদ্দাসে কি কি দেখছো একটু কও।
তো নবীজি তো এগুলা দেখতে যায় না। আমি তো আপনাদের এই মসজিদে এসে নামাজ পড়ছি, আমি কইতে পারবো কয়টার জানালা আছে, দরজা আছে? আর কথা, আমি এখানে এসে নামাজ পড়ছি, আইসা উজুখানা খুঁজছি, কি হুজুরা বললেন ওই পাশে উজুখানা, তো আমি ওখানে গিয়ে উজু করছি। এখন কয়টা কল আছে আমি তো এখন কইতে পারবো না, কারণ আমি তো কলগুলা গনি নেই। আবু জাহেল কয় কি কি দেখছো কও? নবীজি তো টেনশনে পড়ে গেছে। সহিহ বুখারীর 3886 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন লাম্মা কাজ্জাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন আমারে মিথ্যাবাদী বলল, আমি কি করলাম? কয় ওয়াকাফতু ফিল হিজর, ওই আপনার কাবার পাশে একটা হিজির নামক জায়গা আছে, এই হিজিরে আমি গিয়ে দাঁড়াইলাম, অবস্থান করলাম, আর আমি পেরেশানিতেছি, আল্লাহ কি করব? ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাসটা স্পষ্ট ভাবে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আপনি দেখেন বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয় দেখেন, বুখারীর বর্ণনা, ফাত্তাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই, আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের সব তাদেরকে বলতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানাইছে, কয় জানো আমি রাতের বেলা যাদেরকে দেখছি এর মধ্যে কয়েকজনের অবস্থা দেখছি খুব আশ্চর্য। কি? ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী আর জিবরাইল, এই চারজনকে পৃথিবীর চারজন মানুষের মতো দেখছি। আবার ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী আর জিবরিল। কয়টা কেমন? তিরমিজি শরীফের 3649 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন ঈসা নবীর সাথে, মুসা নবীর সাথে সাক্ষাৎ করলাম, মুসা নবীরে দেখে আমার কাছে মনে হলো দরবুম মিনার রিজাল কান্নাহু মিন রিজালি শানুআ, শানুআ বংশের মানুষগুলা যেমন মুসা নবীরে আমার কাছে তেমন মনে হয়েছে। মানে বর্তমান যুগের শানুআ, মানে নবীজির যুগে আর কি, নবী বলতেছে সাহাবীদেরকে যে দেখো এই যুগের শানুআ গোত্রের মানুষগুলা যেমন, ঠিক মুসা নবীরে এমন মনে হয়েছে। অরাইতু ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীরে দেখলাম, ফাইদা হুয়া আকরাবুন নাস বিহি শাবহা শাবাহান বিহি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ঈসা নবীরে আমি দেখলাম, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন, ঈসা নবীরে আমার ঠিক তেমন মনে হয়েছে। আপনারা মনে বুঝেন নাই, মানে রাসূলের সাহাবীর মতো ঈসা নবীরে দেখতে মনে হয়েছে। ওয়া রাআইতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান বিহি সাহিবুকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীরে আমি দেখলাম, ইব্রাহিম নবীরে মনে হয়েছে তোমাদের এই সাথীর মতো, মানে আমি মুহাম্মদের মতো দেখা গেছে ইব্রাহিম নবীরে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আমি দেখলাম, দেখা মনে হইলো আমি দেখতে যেমন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, তো ইব্রাহিম নবী অনেকটা দেখলাম আমার মতো তিনি। আর আমি জিবরাইলও দেখছিলাম। কেমন দেখছি জানো? ওয়া রাআইতু জিবরিলা ফাইদা হুয়া আকরাবু বিহি শাবাহান দিহিয়া ইবনু খলিফা আল কালবি, আমার সাহাবী দিহিয়া, যারা আপনারা দাহিয়া হিসেবে চিনেন, আছেন একজন দাহিয়া, হ্যাঁ, তো ওনার আরবি নামটা হলো দিহিয়া, বলেন কি নাম? এই আমার সাহাবী দিহিয়া দেখতে যেমন, জিবরিল আমিন যখন মানুষের রূপ ধারণ করে ঠিক আমার সাহাবী দিহিয়ার মতো দেখতে দেখা যায়। তাহলে এই চারজনের চারটা আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। মেরাজের রাত থেকে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল মিথ্যাবাদী সাব্যস্ত করার আপ্রাণ চেষ্টা চালায়া ব্যর্থ তো হইছে, উল্টা অসংখ্য অগণিত মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করার দরজা আরো খুলে গেছে। কারণ নবীজি কিছু কিছু কথা বলছে যে অমুক জায়গায় এটা এটা ঘটেছে, আমি দেখছি ওই মানুষগুলারে, অমুক জায়গায় দেখছি তোমাদের ওই এলাকার ওই মানুষগুলা, তারা আসছে, আসার পর জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা কি ওই দিন সেখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম। কেমনে জানলা? আচ্ছা তোমরা কি ওই দিন ওখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম। কেমনে জানলা? আচ্ছা তোমাদের কি পানি হারায় গেছে হঠাৎ? নবীজি একটু পানিও ওখান থেকে পান করছে। কয় তোমরা পানি হারাইছো? কয় হ্যাঁ। কেমনে জানলা? কয় মুহাম্মদ বলছে। কয় সত্যি সত্যি তো এগুলো ঘটছে আমাদের সাথে। মানে কি হয়েছে? এই ওনাদের পানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি একটু পান করছে, এখন ওনাদের পানিটা ওখানে আইসা দেখে নাই। নবীজি কয় জিজ্ঞাসা করবা অমুক দলের হঠাৎ পানি, তাদের একটু পানি ছিল, পানিটা আইসা পায় নাই, জিজ্ঞাসা সত্য কথা কিনা? সত্যি সত্যি জিজ্ঞাসা করছে। আচ্ছা ওখানে কি তোমরা পানি ছিল? কয় হ্যাঁ। আইসা পানি পাও নাই? কয় না। আচ্ছা তোমরা জানলা কেমনে পানি যে পাই নাই? আবু জাহেল কইতে চায় না। অন্যরা তখন জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নাকি পানি হারাইছো। কয় সবই তো সত্য কথা। এই সত্য জানার পর তখন মানুষ ইসলাম গ্রহণের প্রতি আরো বেশি উৎসাহিত হয়ে পড়ছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজা, সেটা হলো মেরাজ। তাহলে বলেন তো ইসরা কাকে বলে?
ইসরা, হ্যাঁ, হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। মেরাজ কাকে বলে? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পর্যন্ত, আল্লাহ থেকে বিভিন্ন জিনিস হাদিয়া নিয়ে আমাদের পর্যন্ত আসছেন। যাই হোক, সর্বশেষ কথা, কয়েকটা নামাজ নিয়ে আসছে পর্ব তো ইনশাল্লাহ 50 ওয়াক্তের সওয়াব পাবো। কয়েকটা বললে 5 ওয়াক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের এই হাদিয়াটা সুন্দরভাবে গ্রহণ করে সব উম্মত যেন আমরা প্রতিনিয়ত এই 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করতে পারি, পুরুষরা আর নারীরাও যেন সময় মতো ঘরে সালাতগুলো আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কথা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। আল্লাহ মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ মাহফিল আপনি কবুল করেন। ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন।